আমরা এবার এসএসসি পরীক্ষার্থী। আমাদের এখানে সন্ধ্যা হতে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। তার উপর প্রচণ্ড গরম। এমন অবস্থায় আমাদের পড়ালেখা করতে কষ্ট হয়। এই অবস্থা চললে আমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে না। কারেন্টের এইরকম সমস্যা, ঘুম পাড়ানো যায় না, তারপরে বিভিন্ন সমস্যা, ভাত পাক করানো যায় না, তারপরে ধান ভাঙ্গাবার পাইতাছি না, না খাইয়ে থাকতাছি। ফ্রিজের মাংস নষ্ট হয়ে গেছে, দুধ নষ্ট হয়ে গেছে। এখন এই সমস্যা কারণে খুব সমস্যা। গরম স্বর্গে বয়ে থাকে, পোলা ভান নিয়ে কান্দা কাটি, পোলা ভান বিছন দিয়ে বাতাস করার নাকি, পোলা ভান সিগড়া সিগড়ি, তার পড়াশোনাও হইতাছে না। এই যদি 10 মিনিট দেয়, 1 ঘন্টাই নাই, 2 ঘন্টাই নাই, কেমনে কি হয় তাহলে? এটা কি দেশের অবস্থা চলে তাহলে? এইগুলো কি আমাদের চলবে? কারণ আমাদের সার্ভিস ভালো করে দিতে হবে। রাত্রে থাকে না কারেন্ট, দিনেও থাকে না কারেন্ট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অতিরিক্ত গরম, কারেন্ট থাকে না, আর ফ্রিজে পানি পড়তেছে এখন, মানে কারেন্ট বেগরে আমার 5 কেজি দুধও নষ্ট হয়ে গেছে গাই ফ্রিজ থেকে। কাম কাজ তো বন্ধ হয়, এটা কারেন্ট বেগরে কাম কাজ চলে না, বেকার এখন বয়ে আছি। তারপরে ঘুমের তো আর এমনি সমস্যা, হারে রাতের 12টা একটা পর্যন্ত রাস্তায় বয়ে থাকি, তারপর কারেন্ট নাই। গত রাতের 2টার সময় যাই হয়েছি আমি। দেখেন, যে সময় ব্যবসা করুম ওই টাইমে কারেন্ট থাকে না। আমরা ব্যবসা করি সন্ধ্যার পরে থেকে এই রাত 9টা 10টা পর্যন্ত। এই টাইমের মধ্যে 3-4 বার কারেন্ট যায় আসে। এখন এনে কেরাসিন তেলের আপনার বাতি জ্বালাইলে পারে এই চা গন্ধ হবে, পাবলিক অনেক কিছু কবো। এই জন্য আমরা বিপদে পড়ে মোমবাতি কিনে জ্বালাইতেছি। 10 টাকার মোমবাতি কিনে জ্বালাইতেছি, 10 টাকার কারেন্টে আমি অনেকক্ষণ ব্যবহার করা হারুম। এটা আমাদের খুব ক্ষতি হয়ে গেছে ব্যবসায়। এটা কি করা যায় একটু দেখেন তো। সরকারের কাছে আমার খুব একটা আবেদন, কারেন্টটা জানি এরকম ডিস্টার্ব না করে।